নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা তো মায়াপুরের সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটোই দেখেছেন। এবার এটা নবদ্বীপের, দেখতে থাকুন। আমরা নবদ্বীপে ছিলাম পীরতলা গোপীনাথ আশ্রমে। আশ্রমটি খুব সুন্দর, এখানে আমাদের প্রসাদেরও ব্যবস্থা ছিল। তারপর আমরা আবার বিকালবেলা সবাই বেরিয়ে পড়লাম টোটো ভাড়া করে। যথারীতি সেই টোটো ভাড়া আমাদের 300 টাকায় নিয়েছিল পুরো নবদ্বীপ ধাম ঘুরিয়ে দেখানোর জন্য। নবদ্বীপ ধাম ঘুরেছি, কিন্তু তবে এই ভিডিওতে আপনারা পুরোটা পাবেন না, ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। দুটো ভিডিও করা আছে, খুব সুন্দর এই ধাম। আমরা সবার প্রথম দেখতে এসেছিলাম নিমাইয়ের জন্মস্থান। দেখুন কত শান্ত আর নিরিবিলি এই পরিবেশ। এই মন্দিরে রয়েছে রাধা মাধব, গৌরাঙ্গ মহাপ্রভু। দর্শন করুন। যদিও ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাও লুকিয়ে চুরিয়ে যতটুকু হয়েছে ততটুকুনি দেওয়া হয়েছে, খুব একটা বোঝা যাচ্ছে না। এখানে এই নিমাইয়ের জন্মস্থানে নিম গাছের তলায় যে নিমাই জন্মগ্রহণ করেছিলেন সচিমাতার কোলে, সেই নিম গাছ দেখুন এখনো কত বড়, কত সুন্দর। ভক্তি আর ভগবান না থাকলে কখনো এরকম স্থানে এরকম গাছ এত সুন্দর হয়ে উঠতে পারে না। আর এই যে গোশালা, এটা সচিমাতা গোশালা। এখানে সব জায়গাতেই গোশালা রয়েছে। আমরা মায়াপুরেও গোশালা দেখেছিলাম, এখানে আবার নবদ্বীপে গোশালা। তবে আপনারা এই মঠেতেও, গৌরাঙ্গ মহাপ্রভু মঠেতেও আপনারা থাকার ব্যবস্থা আছে। এখানেও আপনারা থাকতে পারবেন, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এই যে সচিমাতা গোশালায় পঞ্চবটি বন আছে, খুব সুন্দর। দেখুন তুলসীর বন, খুব সুন্দর, যেন মনে হচ্ছে ধানের গোলার মতন সেই ঘরগুলো করা। শচী অঙ্গন। ধানের গোলার মতন সেই, কিন্তু এগুলো সিমেন্টেড, যদিও ধানের গোলা নয়। তারপরেই চলে এসেছি আমরা সেই 12 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে। এই গৌরাঙ্গ মহাপ্রভু এর আগে যখন আমি এসেছিলাম 10 বছর আগে, তখন সবে নির্মাণ করা হচ্ছিল। তবে 10 বছর পরে এসে নাকে দেখতে পেলাম। এই যে আমরা এই পাহাড়ের মতন করা আছে, চলে যাচ্ছি তার ভেতর দিয়ে, পাহাড়ের গুহার ভেতর দিয়ে চলে যাচ্ছি।
এখনকার বাচ্চাদের কোনো ভয় নেই। আমরা হলে এই সময় এই অন্ধকারটাকে ভয় পেতাম, কিন্তু আমার ছোট ছেলে সবার আগে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেছে। ওই যে দেখুন দৌড়াচ্ছে। আর সারা নবদ্বীপ মায়াপুর ঘুরেছেও খালি পায়ে, জুতো পরবে না, জুতো না পরেই সারা মায়াপুর নবদ্বীপ ঘুরে বেড়ালো। এত সুন্দর করে সিনারিগুলো করা আছে, মূর্তিগুলো নির্মাণ করা আছে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু সবাই আনন্দে নৃত্য করছে, কেউ ঢোল বাজাচ্ছে, নানান ভগবানরা সব রয়েছে এখানে। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটা মূর্তি করা রয়েছে, এই যে আমাদের পবনপুত্র হনুমানজি, সবই মূর্তি করা, সব সিনারিগুলো করা আছে। দেখুন কত সুন্দর লাগছে, যেন জীবন্ত প্রাণের মতো মনে হচ্ছে। এখানে আবার নানান রকমের মানে পশু পাখি এই সমস্ত কিছু দিয়ে সেই চিড়িয়াখানার মতন, আসল যদিও নয় এগুলো, এগুলোও মূর্তির মতনই তৈরি করা, সব কিছুই রয়েছে এখানে। আর এই যে এখানে গোপাল সোনারা নানান রকমের বেশে তারা এখানে বসে আছে, এখানেও এগুলো মূর্তিগুলো নির্মাণ করে রাখা হয়েছে। আর নানান রকমের ফুল গাছ, ফলের গাছ, সব চারিদিক দিয়ে ঘেরা, দেখুন কত সুন্দর। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিটা। আর এই যে রাধা মাধব গোপিনীদের নিয়ে নিত্যলীলায় মেতেছে, রাধা কৃষ্ণের মূর্তি আর তার সাথে গোপিনীদের সব মূর্তি। জলের মধ্যে রয়েছে এটা কৃষ্ণের রাধিকার করা স্ট্যাচু ফটোগুলো, আর জলের মধ্যে ছিল খুব সুন্দর ছোট ছোট মাছ, রঙিন যে মাছগুলো হয় না, খুব সুন্দর মাছগুলো রয়েছে। এবার আমরা ওই ভেতর দিয়ে আস্তে আস্তে এবার এই যে প্রবেশ করলাম। এখানে নানান রকমের স্ট্যাচু করা, এই যে আমাদের নারায়ণ দেবের স্ট্যাচু করা একটা, দেখুন কি সুন্দর লাগছে। তুলোগুলো যেন মনে হচ্ছে মেঘের মধ্যে উনি দাঁড়িয়ে রয়েছে, ওগুলো কিন্তু তুলো, খুব সুন্দর লাগছে। এই যে লক্ষ্মী নারায়ণ যেন জলের ভেতরে, এত সুন্দর সিনারিগুলো করা রয়েছে। গরুর পিঠে করে ভগবানের আগমন। নৃসিংহ মহারাজ এখানে রয়েছেন। দেখুন কি সুন্দর, যেন মেঘে ঢাকা। নানান রকমের সব সিনারিগুলো কাচের মধ্যে ভেতরে করা রয়েছে, ভগবানের নানান রকমের লীলা এখানে তুলে ধরেছে। এই যে শ্রীরামচন্দ্র যে লক্ষ্মণ আর সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, সেই চিত্রও এখানে আছে। সেই ভিক্ষুক রূপে যে মানে রাবণ যে এসেছিল ভিক্ষুকের ছদ্মবেশে সীতাকে হরণ করতে, সেই ছবি রয়েছে। আর এখানে রাধা মাধব, রাধা কৃষ্ণ রয়েছে, তার গোপিনীরা আছে সাথে, দেখুন কি সুন্দর। আর এই দেখুন এখানে এখানে এই গোপুসোনা কেমন আমার ছেলে দোল দিচ্ছে দেখেছেন, ওর কাজই ছিল এটা, ভেতরে ঢোকা থেকে সারাক্ষণই দোল টানছে, যেন মনে হচ্ছে দোলাটা টেনে ওর কাছে নিয়ে নেবে গপুকে। তবে এই গপুটা না আগে সামনে দিয়ে বসানো ছিল, সবাই স্পর্শ করে দেখতে পারা যেত, হয়তো সবাই স্পর্শ করে দেখতো বলেই ওনাকে দূরে করে দিয়েছে। এই যে নৃসিংহ মহারাজ,
দেখুন কেমন দুলছে, হাতে লাড্ডু নিয়ে বসে আছে গোপাল সোনা। সবাই আসছে দেখতে, কিন্তু গোপুর দোলা টানার কেউ টানছে না, সবাই বলছে যখন ও টানছে টানুক। আর ও অনবরত গোপাল সোনাকে দোল খাইয়েই যাচ্ছে, দেখুন কোনো বিরক্তি নেই, কি সুন্দর দোল খাওয়াচ্ছে। এই যে শ্রী চৈতন্যদেব, গৌরাঙ্গ মহাপ্রভু, সবার একসাথে মূর্তি রয়েছে এখানে, গৌর নিত্যানন্দ। এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি, এই যে পাহাড়ের উপরে ওই যে বসে আছেন আমাদের মহেশ্বর ভোলানাথ, দেখুন কি সুন্দর ছবিটা করা। এই যে রাধা কৃষ্ণ। আজ তবে এইটুকুই থাক, আসবো আর একদিন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। এখনের মতন টাটা।